পশ্চিমবঙ্গের অন্যতম ঢোপবাজ গাধাংশুর কথা শুনুন, তারপরে বলছি। নরেন্দ্র মোদী বাংলায় এলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, টেলিপ্রম্পটারে দেখে বললেন। মোদী চলে গেলেন, তারপরে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বললেন এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যারা গাইবে তাদের জেলে ঢুকিয়ে দাও। তো প্রধানমন্ত্রীকে জেলে ঢোকা, প্রধানমন্ত্রীকে জেলে ঢোকা, এইসব পাঁঠা ছাগলদের নিয়ে দেশটা চলছে, আপনি বুঝুন। এবার মুশকিলটা হচ্ছে চ্যাট জিপিটির জামানা। এইবার তো ইলেকশনটা পুরো এআইতে চালাবে বিজেপি, আমি যা বুঝতে পারছি। বাপ খাটে গুজরাট, বেটা সোশ্যাল মিডিয়ায় বাতাল আওয়াজ, ভোদাংশু গোদাংশু কোথাকার। মোদি, অমিত শাহ এরা পাঁঠা ছাগল, তুই যেটা বলতে চাইছিস। আর তুই কে? দালাল, তোলামুড়ি দালাল। আর যেখানে পাঁঠা ছাগলের কথা, তারা উপকার না করতে পারলেও ক্ষতি করে না। আর তোরা একটা বিষধর সাপ, দুধ কোলা দিয়ে পোষা সাপ, জনগণের, এই পশ্চিমের জনগণের টাকায় বসে বসে খাচ্ছিস আর জনগণকে আবার কামড়াচ্ছিস। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে কথা, তোদের তোলামুড়ি দলের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছিল, ফটোটা ভুলে গেছিস? তখন মুখে কি ঢুকেছিল? কাঁচকলা ঢুকেছিল। কত দালালি করবি? বাপটাকে থেমে নে, গুজরাট কেন পাঠাচ্ছিস? বাপ যাচ্ছে বলে 2 টাকা পাচ্ছিস খেতে, দুটো দানা মুখে ঢুকে। আর এআই দিয়ে ভোট করার কথা, তোদের তোলামুড়ি দলের একাধিক লোক ওই এআই এর সাহায্য নিয়ে নিয়েছে। বিজেপির কর্মীকে বদনাম কি করে করতে হয় এআই এর ভরসায় চলছে। আর ডিজিটাল যোদ্ধাটা কারা নামিয়েছে? ডিজিটাল যোদ্ধা নাম তো বেশ ভালোই, মনে হয় উড়ে উড়ে মারবে, ফাইট করবে ডিজিটাল যোদ্ধা। কানা কোথাকার গাধাংশু, তুই গাধাংশুই থেকে গেছিস, ভালো হবি না কোনোদিনও। ওই জন্য তুই যে সিটটাতে দাঁড়িয়েছিলিস, ওখানে জনগণ তোর মুখে মুতেছে। আর তুই আবার যদি কোথাও দাঁড়াস তো আবার তোর মুখে মুতবে, তোর বাতালাবাজি ঢোপবাজির জন্য। কোনটা কি কোথায় বলতে হয় তোর এটা ঢং নাই, পাগলা কোথাকার মেন্টাল। ভাইরাল দেবাংশুকে নিয়ে কিছু বললেই ভাইরাল ভাই। দেবাংশুকে নিয়ে, কুণাল ঘোষকে নিয়ে, এরকম আরো তৃণমূলের অনেক সুন্দর সুন্দর নেতা নেত্রী আছে যাদেরকে বাংলার মানুষ তথা বাংলার আপামোর জনতা খুব 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 ভালোবাসে। আশা করি সেটা তোমরাও জানো। হ্যাঁ, আমি জানি যে তোমরাও জানো যে বাংলার জনতা এই দেবাংশুর মতন লোকদের কি পরিমাণে ভালোবাসে। বিরাট ভালোবাসে ভাই, বিরাট ভালোবাসে দেবাংশুর মতন লোকদেরকে। তবে দেবাংশুকে নিয়ে যদি বর্তমানে কেউ ভিডিও বানায়, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যেখানে খুশি সেখানে বানানো। ইভেন্ট তোমার বাড়ির পাশে তুমি মাইক নিয়ে বক্তব্য দাও, ওখানেও 2-3 জন লোক তুমি পেয়ে যাবে সেই বক্তব্য শোনার জন্য। কারণ বর্তমান সময় এমন পজিশন চলে এসে, এমন সিচুয়েশন চলে এসে, দেবাংশু, কুণাল ঘোষ, আরও কিছু কিছু অষ্টমীগিরি, এইরকম কিছু কিছু মহিলা এবং পুরুষ আছে যারা বাংলার মতন জায়গায়, তারা হলো বীর পুরুষ। তাদের বীর পুরুষের তকমা দেওয়া দরকার। কারণ এক একজন এক একটা বিষয় নিয়ে ভাইরাল হয়েছে। যেমন দেবাংশু বাইরে থেকে বর্গিয়ে এসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমি আছো বন্ধু এবার খেলা হবে, ওই একটা খেলা হবে গান লিখেছিল না, ওই লিখেই ও ভাইরাল। ঠিক আছে। অষ্টমীগিরি 24 ঘন্টা শুভেন্দুর নাম জপ করে, ভাইরাল। ঠিক আছে। কুণাল ঘোষ 24 ঘন্টা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে মানুষকে ভুলটাকে ঠিক বলে চালনা করার চেষ্টা করে, ও ভাইরাল। দেখো, সবার মধ্যে একটা আলাদা আলাদা ক্রিয়েটিভিটি আছে, আলাদা আলাদা কলা আছে, তাই জন্য এরা এত সুন্দর ভাইরাল, তাই জন্যই এরা এত সুন্দর ভাইরাল। তাই আমার মনে হয় যে বাংলার জনগণ, বাংলার মানুষ বুঝতে পারে, বাংলা মানুষ বুঝতে পারে। বাংলা মানুষ বোকা না, পাগল না, গাধা না। দেখো, বোকা পাগল যে নেই সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায়ও না। বোকা পাগল কিন্তু আমাদের বাংলার মতন জায়গায় ভরে ভরে আছে, কিন্তু তার মধ্যে তো শিক্ষিতও আছে ভাই, শিক্ষিতটা স্থান আছে। তো এই দেবাংশু বলতে চাইছে যে অমিত শাহ, নরেন্দ্র মোদী এখানে আসে ভোট প্রচার করতে গেলে এবার এই করবে। এটা তো সত্যি কথা যে দেবাংশু, তোদের যে যোদ্ধা, ওই যোদ্ধার কথা বলছো তোমরা ভাই, সে যোদ্ধারা কয়েকদিন আগে কি করেছিল? 2জন বিজেপি নেত্রী, একজন নেতাকে, তরুণজ্যোতি তিওয়ারি, তাকে বেডে শুয়ে দিয়েছে। হে ভগবান, দেবাংশু, ছি 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 ছি, এই এত বড় বড় বাতেলাবাজ মুখে এই কথা মানায় তোমাদের মুখে? বলো, এই কথা মানায়? আমার মনে হয় ভাই, যাই হয়ে যাক না কেন, বাংলার মানুষ ভোটটা ওই তৃণমূলকেই দেবে ভাই। যাই হয়ে যাক না কেন, উল্টে যাক, পাল্টে যাক, ধ্বংস হয়ে যাক ভাই, বাংলা ধ্বংস হয়ে যাক, তাও বাংলার মানুষ, বিশেষ করে মুসলিমরা করবে না ভাই, হিন্দুরা। একটা জিনিস দেখো, মুসলিমরা কি সুন্দর, তারা ভালো যে ওরা জানে মুসলিমদের মধ্যে এতটাই ইউনিটি, এতটাই একতা আছে। এইরকম একতা বিশ্বের আর অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই। সত্যি এই মুসলিমদের থেকে আই রেসপেক্ট মুসলিমদের থেকে শেখা সত্যিই দরকার আমাদের। বলি না, ওরা 4টা জাত, বিশ্বের সব থেকে বড় 4টা জাত হলো আমরা আমাদের মধ্যে কারা? এই দেবাংশু হিন্দু, কুণাল ঘোষ হিন্দু, অষ্টমীগিরি হিন্দু, এরাই তো। একজন মুসলিম নেতা দেখাতে পারবে? নেত্রী পারবে না। দেখো, আমরা এতটাই নোংরা যে কি বলবো ভাই। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের বর্তমান সময়ে রাজ্য সরকার কাদের হয়ে কথা বলে? সবাই যেটা জানে যে মুসলিমদের প্রতি তার একটু বেশি সাপোর্ট থাকে, সবাই এটা বলে। ঠিক আছে, মানুষ, বাংলা জনগণ বলে। কিন্তু এটা মিরাক্কেল দেখেছো, বিজেপি হিন্দুদের সাপোর্টার, এটা বাস্তব কথা। হিন্দুদের সাপোর্টার তো হিন্দুদের একটু সাপোর্ট করে, কিন্তু এটা মিরাক্কেল দেখেছো, হিন্দুরাই বিজেপিকে ভোট দেয় না। এটা হাস্যকর হলেও কিন্তু সত্য ভাই,
এটা হাস্যকর সত্য। যদি এই যে আমাদের মধ্যে যে একতাটা নেই, হিন্দুদের মধ্যে যে একতাটা যদি থাকতো আজকে, তাহলে হয়তো আজকে হিন্দুরাও, তাহলে মুসলিমরা যেমন যাই হয়ে যায় না কেন ভাই, ওরা ভোটটা তৃণমূলকেই দেবে, ভোটটা তৃণমূল ছাড়া অন্য কোথাও দেবেই না। কারণ তৃণমূল পার্টি ওদের অনেক সাপোর্ট করে, ভালোবাসে, বা ওদের হয়ে কথা বলে, অন্য ধর্মকে গন্ধা ধর্ম বলে অ্যাটাক করে, তো এটা ওরা খুশি হয়। তো তাই জন্য ওরাই ওই তৃণমূল ছাড়া অন্য কোথাও ওরা ভোট দেবেই না। আর আমরা হিন্দুরা, বাহ কি সুন্দর, আমাদের হিন্দু ধর্ম বাঁচানোর চেষ্টা করছে কোনো এক পার্টি, আমরা তাকে আর ভোট দিই না, আমরা তাকে ভোট দিই। দেখো প্রকাশ্যে আমি একটা কথা বলি, ধর্ম তো সবার আগে আমাদের কাছে, কিন্তু তার আগে হলো আমাদের দেশের সংবিধান। কিন্তু তারপরেও কি বলতো, যদি সেই পার্টি এসে আমাদের যদি খারাপ কিছু করে, তাহলে অবশ্যই সেই পার্টিকে আমরা রাখবো না, কিন্তু অন্ধভক্ত আমরা কোনো পার্টির কখনোই হবো না। কিন্তু এটা তো বোঝা উচিত যে বর্তমান সময় যে সিচুয়েশন, যে জামানা এসে, এখন আমাদের ধর্মকে বাঁচাতে খুবই খুবই দরকার, খুবই জরুরি ধর্মকে বাঁচানোর জন্য। তা আমার মনে হয় যে ধর্মকে বাঁচাতে গেলে আমাদের একটা একতা দরকার, ইউনিটি দরকার। এটা আমি একা কিচ্ছু করতে পারবো না, আর এটা তুমি একাও চাইলে পারবে না। আজকে আমি যেমন তোমাদের বুঝাচ্ছি, তোমাদেরও আরো 10 জনকে বোঝাতে হবে, বুঝে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আজকে এই মুসলিম ধর্মের লোকরা, মুসলিম ধর্মের মৌলবীরা, মুসলিম ধর্মগুরুরা সবাই ওরা ডাক দেয় যে সব মুসলিমরা এক হয়ে যাও, এক প্ল্যাটফর্ম আসুক। সেইখানে গিয়ে আমাদের হিন্দুরা গিয়েও তাদেরকে গোছায়, যেমন ওই যে মানিক ফকির, এই মানিক ফকিরকে আমার মনে হয় বাংলায় একে থাকতে দেওয়া উচিত না। মানিক ফকির আবার হুমকি দেয় কি, শুভেন্দুকে তাড়া করে মারবো, এই করে মারবো, সেই করে মারবো। তারপরে ভাবো প্রকাশ্যে মানিক ফকিরের মতন লোক হিন্দুদের জনসভায় যায়, আবার মতুয়ারা এদেরকে ডাকে। লজ্জা লাগে না একটু? লজ্জাবোধ কি সবই খেয়েছে হিন্দুরা? আমি শুধু ভাবি এটা কোথাকার ভাই, একটু লজ্জাবোধ লাগে না? এই মানিক ফকিরের মতন লোক 24 ঘন্টা হিন্দু বিচ্ছেদ কথা বলে, নোংরা কথা বলে, তারপরে সেই মানিক ফকিরকে হিন্দু মতুয়ারা নাকি তাকে ডেকে নিয়ে যায় জনসভা করার জন্য। বাহ কি মজা! তাই বলছি বন্ধু, এই দেবাংশুর মতন লোক বা তৃণমূলের এরকম কিছু কিছু নেতা আছে যারা শুধুই মাত্র চেষ্টা করে কিভাবে আমাদের ধর্মটাকে ছোট করা যায়, কিভাবে আমার ধর্মকে অ্যাটাক করলে ওরা যদি কেউ বলে ধর্মকে একটা বাজে কথা বলে, তারা ওই বাজে কথাটাকে সুন্দর করে ফুলের কথায় রূপান্তরিত করতে মানুষের কাছে আবার পেশ করবে। এই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দেবাংশু, কুণাল ঘোষকেও বা অষ্টমী গিরির মতন লোকদের বা বাংলার অনেক নেতা নেত্রী আছে, তাদের কথাবার্তা কিন্তু বাংলার মানুষ মেনে নিতে পারে না বা মেনে নেয় না। তারপরেও তারা ভোটটা কিভাবে পেয়ে যায়, এটা আমার মাথায় আসে না যে তারপরে তারা ভোটটা কিভাবে পেয়ে যায়। তোমরা কিন্তু জানাবে, অবশ্যই তোমাদের বিস্তারিত মতামত অবশ্যই কমেন্টে জানাবে। চলো ভাই, এবার আমি দেখি যে এই যে ভিডিওটা তোমরা দেখছো, ভিডিও কিন্তু বর্তমানে বিরাট ভাইরাল। এখন এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করা যাক, চলো দেখা যাক ভিডিওর কমেন্টে মানুষ কি লিখছে। এখানে লিখছে কি, গালাংশুর বাপ খাটে গুজরাটে, বেটা বাতলা বাজ, আর তুই কত খিস্তি খাবি পাগলা, একদম আমার মনের মতো করে ধুয়ে দিয়েছো দাদা। দেখেছো এখানে হচ্ছে খুব ভালো বলেছো। এখানে একজন বলেছে দেবাংশু চাচার ঘোষের প্রোডাক্ট, তাই ভুলভাল বকে। ঠিক আছে, বলছে দেবাংশু চাচার ঘরের প্রোডাক্ট, তাই ভুলভাল বকে। এটা লজ্জা না? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে যতই গালাগালের দিক যাই করুক, এদের চামড়া হাতি গন্ডারের চামড়ার থেকেও শক্ত, এদের কিচ্ছু যায় আসে না। কারণ এরা জানে যে গালাগালি দিতে দিতে একদিন জয়, বুঝতে পারছো? জয় মানে ওরা এমপি এমএলএ একদিন হয়ে যাবে। আর এমপি এমএলএ কারা করবে? আমাদের মতন লোকরাই ওদেরকে ভোট দিয়ে করবে। এখানে কি লিখছে দেখো, দিদি আজ অব্দি একটা কোনো সঠিক কথা বলেছে? যা বলে সবই ভুল বলেছে। শোনো, সঠিক কথা দিদি সঠিক কথা বলে থাকলেও কিন্তু বাংলার মানুষ দিদিকে এখন মিরাক্কেল ভাবতে শুরু করে দিচ্ছে। সবই বিশ্বাস হয় না কোনো কথা, কেউ কোনো কথা বিশ্বাস করতে চায় না, যাই না কেন বিশ্বাস করতে চায় না। বাংলার মানুষ কিন্তু এখন মিরাক্কেল ভাবতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলার মানুষ এখন মিরাক্কেল ভাবতে শুরু করে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে। তোমাদের কি মতামত? অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এখানে লিখছে একদম হচ্ছে কি, আরো ছুলে দিয়ে শালাকে। এখানে বলছে দাদা তুমি সঠিক বলেছেন, বলছে 26-এর পর যাবে কোথায়, লাঠি একটাও মাটিতে পড়বে না। দেখেছো ভাই কি বলছে? এখানে বলছে ঠিক বলেছেন দাদা, জয় শ্রীরাম। এখানে বলছে বিজেপি পশ্চিমবঙ্গে জিতলে দেবাংশুর বাবা বাড়ি কিনে রেখেছে, ওই তো গুজরাটে আসবে। দেখেছো, এখানে জয় শ্রীরাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে যে বাংলার মানুষ কিন্তু দেবাংশুর মতন একটা সুন্দর বক্তাকে, দেবাংশুর মতন ছেলেকে বাংলা মানুষ কমেন্টে ঝড় করে দেয়, ধুয়ে দেয়। তারপরে কি দেবাংশুর মতন লোকদের লজ্জা নেই? না বন্ধুরা, বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু নতুন গালাগালি খাচ্ছে না। ওই গালাগালি খাচ্ছে কিন্তু যখন থেকে পার্টিতে জয়েন করেছে, যেই দিন থেকে মমতা ব্যানার্জির পায়ে গিয়ে একদম শুয়ে পড়েছে কালীঘাটের দরজায়, সেই থেকে কিন্তু বাংলার মানুষের কাছেও বিভৎস পরিমাণে খিস্তি গালাগালি একদম ফ্রিতে খায় ভাই, ফ্রিতে খায়। বিভৎস পরিমাণে খিস্তি গালাগালি, নোংরা কথা ফ্রিতে শোনে, ফ্রিতে খায়। তারপরে কিন্তু ন্যূনতম লজ্জা নেই। দেখ, তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত। তবে এই যে প্রবীর মণ্ডল যে ভিডিওটা বানিয়েছে, দেবাংশুকে অ্যাটাক করে যে ভিডিওটা বানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেবাংশুকে আক্রমণ করে যে ভিডিওটা বানিয়েছে, হ্যাঁ ভাই, দেবাংশু যখন মোদী অমিত শাহকে সোশ্যাল মিডিয়া আক্রমণ করে, তেমন এই পবিত্র মণ্ডল ভাই বা দাদা, এই দাদাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেবাংশুকে আক্রমণ করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলেছে। তো এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের কেমন লাগলো, অবশ্যই তোমরা তোমাদের মতামত, তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে শেষ করছি বন্ধুরা। বাই বাই, ভালো থেকো, সাধারণ সেফ থেকো।